আজকে আপনি 31st নাইট উদযাপন করবেন, আপনি মনে করেন এটা আবার কি একটু আনন্দ উল্লাস? না, এটা আনন্দ উল্লাস না। নেট যারা চালান, বড় মোবাইল স্মার্টফোন যাদের আছে, আমি তাদেরকে বলবো একটু সার্চ দেন, জানুস নাম লেখেন, JANUS, এ লিখে আপনি সার্চ দেন, দেখবেন এর ইতিহাস চলে আসবে। দেখবেন জানুস এক দেবতা। জানুস কি? এক দেবতা। এই দেবতাকে কি করতো প্যাগানিজমরা, অর্থাৎ যারা প্রকৃতি পূজারী। প্যাগানিজম কারে বলে? প্রকৃতি পূজারী, যারা আগুনকে সিজদা করে, গাছকে সিজদা করে। ইরানের পত্তলিকরা, ইরানের এই প্যাগানিজমরা, প্রকৃতি পূজারীরা, এরা কি করত? আগুনের এইভাবে উপাসনা করত। এরা এক দেবতার উপাসনা করত, সেই দেবতার নাম ছিল জানুস। এটা হলো ভাগ্যের দেবতা। কিসের দেবতা? আপনি না হয়, এ আমার কথা না, আমার কথা না, এটা আপনি গুগলে সার্চ দেন, দেখবেন ইতিহাস বেরিয়ে আসবে। জানুস এক দেবতার নাম, যাকে বলা হয় ভাগ্য দেবতা। দেখেন হাজার হাজার বছর আগে ওরা কি করতো? জানুসের 2 মুখ ওরা তৈরি করেছে। দেখেন না, এক একজনের হাত হয় 10টা হাত, এক দেবতার হাত কয়টা? 10টা হাত। এক হাত দিয়ে ক্ষমতা নেই সারা দুনিয়া কি করবে? নিয়ন্ত্রণ করবে। 10টা হাত দিয়ে দিয়েছে। আর সামনে গিয়ে হয়তো আরও বেশি লাগতে পারে। তারা যখন দেখবেন না এই ক্ষুধা 10,000 ক্ষুধা বাদ হয়ে গেছে, এ পারছে না, তখন হয়তো আরও 50,000 ক্ষুধা বের করবে। এই জন্য তাদের ক্ষুধার কোনো অভাব নেই, দেবতার কোনো অভাব নেই। তো জানুস এক দেবতা। বললাম প্রকৃতি পূজারী যারা, এরা কি করতো? ওই জানুস দেবতার ইবাদত করতো। কিভাবে? দেখেন, যখন 31শে ডিসেম্বর আসতো, তারা সন্ধ্যা থেকে নিয়ে একবার রাত 12টার আগ পর্যন্ত, অর্থাৎ যখন ঘড়িতে 000000000 6টা শূন্য ওঠে। কয়টা শূন্য ওঠে? যে ঘড়িতে ওই লাইন করা আছে, কয়টা শূন্য? শূন্য। একেবার শূন্যই পৌঁছানোর আগ পর্যন্ত তারা ওই জানুস দেবতার পিছনের পাশের মুখ, ওই মুখটা কালো, ওই মুখটা হলো কালো, ওই মুখের সামনে গিয়ে তারা অবস্থান করত আর তার কাছে দোয়া করতো, আমাদের ভাগ্য যাক, 2024 সাল ভালোই কাটিয়েছেন, 2024 সাল আমাদের জন্য খুব ভালো ব্যবস্থা করেছেন হে আমাদের দেবতা। এইভাবে দোয়া করতো, তার কাছে অনেক হাদিয়া পেশ করতো। এরপর যখনই 0000000 অর্থাৎ 60 যখন হয়ে যেত, যখন রাত 12টা বেজে যেত, সাথে সাথে ওরা পিছন দিক থেকে জানুস দেবতার সামনের দিকে চলে যেত, গিয়ে ওখানে ওই মুখটা সাদা, ওই মুখে গিয়ে আবার দোয়া করা শুরু করতো আর বলতো, আপনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রক, আপনি আমাদের ভাগ্যের ফয়সালা দিতে পারেন, আপনি আমাদের 2025 সাল বা আপনি আমাদের আগামী বছরটা কি করেন? ভাগ্যের জন্য কবুল করেন, আমাদেরকে সৌভাগ্যবান হিসেবে কবুল করেন। মুসলমান যুবক, তোমরা কি জানুস দেবতার ইবাদত করবে? তোমাদেরকে কি করা হয়েছে? ওইটাকে একটু সাজিয়ে তোমাদেরকে কি করা হয়েছে? তোমাদের সামনে পেশ করা হচ্ছে। তোমরা বুঝতেছো না যে এটা আসলেই একজনের ধর্মীয় সংস্কৃতি। মুসলমান, আমরা অন্যের ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারি না। আমরা শিরকের এই স্থানে আমরা অবস্থান করতে পারি না। আমাদের মুসলমান সন্তানরা, মুসলমান গার্ডিয়ানরা কেউ কখনো, অর্থাৎ 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। যদি কেউ করে থাকেন, সে অবশ্যই মুশরিকদের সাথে। আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি তুমি ওদের সাথে সাদৃশ্যতা রাখো, তোমার এতগুলো সংস্কৃতি দিলাম, তোমার এতগুলো আমি কি করলাম, বিভিন্ন ঈদ, বিভিন্ন উৎসব আমি তোমাদেরকে দিলাম, এগুলো পছন্দ হলো না? কই, তোমার তো এরকম রাত আমি প্রত্যেক দিন দিয়েছিলাম, প্রত্যেকটা রাত দিয়েছিলাম, সেই রাতগুলো বাদ দিয়ে তুমি শিরিক করছো। শিরিকের গুনাহ কত বড় গুনাহ! আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওমাওয়াহুন নার, আর ওর ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আপনি যদি 31শে ডিসেম্বর এটা পালন করেন, তাহলে কি হলো? ওদের দেবতা ওরা যেরকম পালন করত, অর্থাৎ যখন 12টা বেজে যেত তখন তারা সামনে চলে যেত এবং ওখানে গিয়ে গান বাজনা, ঢাক ঢোল, উল্টো পাল্টা যত যা আছে এখন যেগুলো আপনারা করেন, আতশবাজি, এরকম ওদের ওই যুগে যা ছিল তাদের আনন্দ উৎসবের, অর্থাৎ নারী পুরুষের অবাধ মিলেমিশা, অবাধভাবে আমরা এখন যা করি, ওই যুগে যা কিছু ছিল ওরা ওই রকম আনন্দ উল্লাস করত। আজকে আপনি তাদের সাথে মিশে গেলেন। আজকে ওরা যেরকম শিরিক করেছে, আপনিও কেমন যেন আপনার ভাগ্য নিয়ন্ত্রক কাকে বানাই নিলেন?
জানুস দেবতাকে বানিয়ে নিলেন। এরপরে এটাকে আবার কি করা হয়েছে, বিভিন্ন রকম সাজিয়ে দেখেন খ্রিস্টানরা এটাকে জানুস থেকে জানুয়ারি নাম দিয়েছে। জানুস থেকে কি করেছে, জানুয়ারি। জানুয়ারি মানে জানুস শব্দের অর্থ হলো প্রবেশ পথ, সূচনা পথ। তো এক বছরের প্রবেশ পথ হলো জানুয়ারি মাস। আজকে আমরা মুসলমানরা কি করতেছি, 31st নাইট উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, আতশবাজি ফুটাই, পটকাবাজি করি, গান বাজনা করি। কোনো মুসলমান সন্তান এটা করতে পারে না। কারণ এক হিন্দু যেরকম সিজদা করে মূর্তির সামনে, একজন মুসলমান যদি কি করে, ওই রাত্রে যদি কি করে জানুয়ারি পালন করে, নববর্ষ পালন করে, ও তো সেই মুশরিক হয়ে গেল। ও তো সেই মুশরিকদের সাথে সামঞ্জস্য কায়েম করলো। ও তো মুশরিকদের সাথে এক সম্পর্ক কায়েম করেছে।